মর্নিং স্টুডেন্টস। সাধারণত আমি সকালে ভিডিও করার পরে মানে যখন হাঁটি তারপরে সময় পাই না, কিন্তু এমন একটা ঘটনা শুনলাম যেটা তোমাদেরকে শেয়ার করা উচিত বলেই আমি মনে করি, যে কারণে ভিডিওটা করছি। অ্যাকচুয়ালি এর আগেও আমি আমার নিজের কিছু পার্সোনাল ঘটনা তোমাদের কাছে শেয়ার করেছি, যে কোনো এক স্টুডেন্ট খুব সাধারণ ফ্যামিলি থেকে বিলং করতো এবং খুব সাধারণ মানের স্টুডেন্ট ছিল। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আলটিমেটলি এমবিএ কোর্সটা করে এবং এমবিএ করার পর খুব একটা ভালো এমএনসিতে একটা হাই স্যালারি নিয়ে জব পায়, এরকম একটা ভালো খবর। এটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ইভেন বিটেক করার পরও কীভাবে একটি স্টুডেন্ট খুব ভালো জায়গায় চাকরি পেয়েছিল, কিন্তু তাদের মানে ফ্যামিলি কন্ডিশনে খুব একটা ভালো ছিল না, প্লাস ক্লাস টুয়েলভে তার মানে ক্লাস টুয়েলভ অবধি তার একাডেমিক রেজাল্টও খুব একটা ভালো ছিল না। তো এই সমস্ত খবরগুলো আমি তোমাদের শেয়ার করি এবং এগুলো খুব ইন্সপিরেশনাল, আমার নিজেরও ভালো লাগে। কিন্তু আজকের একটি খবর, আজকের 9 জুলাই 2024, তোমরা আনন্দবাজার পত্রিকার যেখানে সম্পাদকীয় যে জায়গাটা, সেখানে যে চিঠি লেখে না নিউজ পেপারে, সেই চিঠির মধ্যে একটি চিঠি আমার খুব দৃষ্টি আকর্ষণ করলো। সেখানে মেন বক্তব্যটা হচ্ছে এটাই, যে কোনো এক গার্জেন চিঠি লিখছেন যে তার ছেলে বা মেয়ে সেখানে পড়াশুনো করছিল এবং যে ফিস ছিল কোনো এক প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে, যে ফিস সেইটা হঠাৎ নোটিশ দিয়ে সেটা বৃদ্ধি করা হয় এবং আলটিমেটলি তিনি এখন রীতিমতো সংকটে পড়ে গেছেন, যে ওই এক্সট্রা ফিজটা কীভাবে জোগাড় করবেন সেটা নিয়ে চিন্তা করছেন এবং সেটা নিয়ে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। তো আমি এটা দেখে খুব খারাপ লাগলো, কারণ একটি স্টুডেন্ট পড়াশুনো ভালো করতে পারলো না বলে তার কেরিয়ার লাইফ নষ্ট হলো, সেটা তাও মানা যায়, সে তো নিজেই নিজের মানে কাজের জন্য দায়ী। কিন্তু অনলি ফিনান্সিয়াল কারণে যদি কারোর পড়াশোনা এইভাবে বন্ধ হয়ে যায় বা একটা প্রবলেমেটিক জায়গায় এসে যায়, সেটা কিন্তু একদমই কাম্য নয়। আলটিমেটলি না, মনে রাখবে, প্রাইভেট যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে বা প্রাইভেট যে অন্যান্য যে প্রফেশনাল ডিগ্রি কলেজগুলো রয়েছে, সেইগুলো কিন্তু আছে বলে আজকের প্রচুর স্টুডেন্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বা অ্যাকাডেমিক যে কেরিয়ার বলো বা যে রেজাল্ট, সেটা ক্লাস টুয়েলভ অবধি ভালো না হওয়া সত্ত্বেও তারা কিন্তু একটা ফার্দার চান্স পায়। কারণ মনে রাখবে, সরকারি কলেজের সংখ্যা সীমিত, সেখানে সিট সংখ্যা সীমিত এবং সরকারি কলেজে বেশ কিছু ড্রব্যাকস আছে। মেন যে ফেসিলিটিটা থাকে সেটা একটাই, যে ফিজটা অনেক কম থাকে। কিন্তু প্রাইভেট কলেজে প্রচুর পজিটিভ ব্যাপার আছে এবং অবশ্যই একটাই নেগেটিভ ব্যাপার আছে, সেটা হচ্ছে ফিজটা একটু হাই থাকে। এবং ফিজটা যে হাই থাকে তার কারণ হিসেবে যদি তুমি ব্যাখ্যা চাও, তাহলে এটা মানতেই হবে যে সেই কলেজের যারা মালিক আছেন বা যে ট্রাস্ট মেম্বার যারা আছেন, তারা কিন্তু নিজেদের ফান্ড থেকে সেই কলেজটা তৈরি করে। তো সেইখানে তারা অ্যাজ এ বিজনেসম্যান তারা কিন্তু মেনলি ব্যাপারটা দেখেন, এবং এডুকেশানটা যদি বলো যে বিজনেস হয়ে গেছে, তো এটা তো মানতেই হবে, যেটা বাস্তব সেটা মানতে হবে, এটা তো বাস্তব। তো আলটিমেটলি তারা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে যখন একটা কলেজ করছে এবং কলেজটি করার পর তাদের যে ফিজ, সেটা কিন্তু আলটিমেটলি সেই ফিজের মাধ্যমেই সেই কলেজের যে অত বড় ইনফ্রাস্ট্রাকচার, সেটার যে মেনটেনেন্স যে কস্ট আছে, সেটা এস্টাবলিশমেন্টের যে কস্ট ছিল সেইটা, প্লাস তারপরে যে মেনটেনেন্স কস্ট, সেখানে যত ফ্যাকাল্টি মেম্বার্স আছেন তাদের যে স্যালারি, নন টিচিং স্টাফ যারা আছেন তাদের স্যালারি, যত রকম ইকুইপমেন্টস আছে তার বা ল্যাবগুলো আছে, সেই ল্যাবগুলোর যে মেনটেনেন্স, ক্লাসরুমগুলো আছে সেখানে এসি, যত ইলেকট্রিকের বিল, এই সমস্ত কিছু মানে সেইগুলো কিন্তু বেয়ার করতে হয় তাদের। তো সেইগুলো তো তাদের অবশ্যই ফিজ থেকেই তাদের সেটাকে বেয়ার করতে হবে। তো যে কারণে প্রাইভেট কলেজে অবশ্যই ফিজটা বেশি থাকে এবং সেই ফিজ যখন অ্যাডমিশানের সময় যখন অ্যাডমিশান নিচ্ছ তোমরা, তখন অবশ্যই এই ব্যাপারটা দেখে নেবে যে সেই ফি স্ট্রাকচারের নিচের দিকে ডিসক্লেমার দিয়ে লেখা থাকে অনেক ক্ষেত্রেই, যে এই ফিজ কিন্তু ভবিষ্যতে বাড়তে পারে এবং সেটা আগে থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এই ব্যাপারটা কিন্তু অ্যাডমিশান নেওয়ার সময় আমি বলবো তোমাদের এবং তোমাদের গার্জেনদেরও অবশ্যই, এই বিভিন্ন কলেজে যখন কোনো একটা পার্টিকুলার কোর্স নিয়ে পড়াশোনা করতে চলেছো বা অ্যাডমিশান নিতে চলেছো, তখন অবশ্যই সেই কলেজে যিনি অ্যাডমিশান অফিসার আছে তার থেকে পরিষ্কার এই ব্যাপারটা জেনে নেবে, যে ভবিষ্যতে এই যে ফিজ স্ট্রাকচার দেখে অ্যাডমিশান নিচ্ছি, সেটা কি ভবিষ্যতে বাড়তে পারে নাকি এটাই আমি আগামী 3 বছর বা 4 বছর এটাই থাকবে, এই ব্যাপারটা শিওর হয়ে নেবে। কারণ ঠিক যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য বিভিন্ন কস্টিং বাড়ে, তো সেই হিসেবে কস্টিং যদি বাড়ে, সেই কারণ দেখিয়ে যদি কোর্স ফিও বেড়ে যায়, তো সেটাকে তো তুমি খুব একটা তার বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবে না। কারণ এমনিতেও অ্যাডমিশানের সময়ও যখন অ্যাডমিশান ফর্ম ফিল আপ করছো, সেখানেও কিন্তু নিচে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে এই সমস্ত পয়েন্টগুলো দেওয়া থাকে, তো সেইটা দেখে নেবে। এবং অবশ্যই
আমি যেটা আমার ভিডিওতে বারবার বলি যে কোনো মানে কোর্সে, সেটা বিটেক শুধু নয়, বিটেক, বিবিএ, বিসিএ, বিএসসি মিডিয়া সায়েন্স, বিএসসি বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বিএমএলটি, যত রকম প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে, সমস্ত কোর্সে অ্যাডমিশান নেওয়ার সময় প্রাইভেট কলেজ থেকে বিশেষ করে মানে মেন যে প্রায়োরিটি যেটা রাখো, যে সেই কলেজটা লিগাল কিনা এবং কোনো এআইসিটি অ্যাপ্রুভ, যদি টেকনিক্যাল কোর্স হয় সেটা এআইসিটি অ্যাপ্রুভাল আছে কিনা, কোনো ভ্যালিড ইউনিভার্সিটি দ্বারা সেটা মানে অ্যাফিলিয়েটেড কিনা, এই ব্যাপারগুলো দেখে নিয়ে বুঝে যাও যে কলেজটি লিগাল কিনা। তারপরে না, যেটা মেন প্রায়োরিটি রাখো সেটা ফি স্ট্রাকচার, যে ফিজটা সারা বছর ধরে, যে 3 বছর 4 বছরের যে কোর্স, টোটাল যে কোর্স ফি, সেইটা বেয়ার করার মতো ক্ষমতা আছে কিনা, সেই ব্যাপারটা দেখে নিও। খুব বেশি ক্ষমতার বাইরে গিয়ে আননেসেসারি ফিস বেয়ার করাটা কিন্তু বুদ্ধিমানের নয়। এবং এই যে সিচুয়েশান, যেটা আমি তোমাদের একটু আগে বললাম, যে ঘটনাটা, যে চিঠিটি আমি মানে দেখলাম আজকের নিউজ পেপারে, সেইখানেও কিন্তু অবশ্যই এটা খুবই খারাপ একটা ব্যাপার। এবং আমি শিওর হয়তো এই সমস্ত নিউজ যখন এসছে সামনে, এবং যখন চিঠি উনি লিখেছে, সেই কলেজ কর্তৃপক্ষই হয়তো কোনো ছাড় দেবে, হয়তো এটা দেওয়া উচিত আমার মনে হয়। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে থেকেও একটা স্টুডেন্ট শুধু পড়াশুনো সেকেন্ড ইয়ার অবধি করে ফেলেছে সে, এবং তারপরে তার আরও 2 বছর বাকি আছে, শুধু আর্থিক প্রবলেমের জন্য তার পড়াশুনো বন্ধ হয়ে যাবে, এটা কখনোই উচিত না। এবং আমার ধারণা সেই কলেজ থেকেই হয়তো ব্যবস্থা করবে, সেই কলেজ থেকেই হয়তো ফিজের ছাড় দেওয়া হবে, বা এক্সট্রা যে ফিজটা বাড়ছে সেটার মানে তার ক্ষেত্রে অন্তত একটা ছাড় দেওয়া হবে। কারণ দেখো, আর্থিক প্রবলেম ওয়াইজ আমাদের এখনও পর্যন্ত মানে আর্থিকভাবে যারা দুর্বল, তাদের জন্য আলাদা করে যে রিজার্ভেশন বা এটা নিয়ে নানা রকম চলে, আমি জানি বিভিন্ন প্রোটেস্ট বা বিভিন্ন রকম মুভমেন্ট হয়তো হয়, কিন্তু এখনও পর্যন্ত সেইগুলো কিন্তু হয়নি, এটা মানতেই হবে। তো সেইগুলো যতদিন না হচ্ছে ততদিন কিন্তু এই টাইপের প্রবলেমগুলো হবে। এবং আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে স্কলারশিপ। প্রচুর ভালো ভালো স্কলারশিপের অফার আছে, যেটা অনেকে জাস্ট ইনফরমেশানের অভাবে অনেকে সেটা অ্যাভেল করতে পারে না। এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো করার ক্ষেত্রে অনেক স্টুডেন্টকেই কিন্তু বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়, সেটা তার মেধার ভিত্তিতে, মানে তার যে মার্কস পাচ্ছে তার ভিত্তিতে, অথবা তার ফ্যামিলি কন্ডিশনের ভিত্তিতে বিভিন্ন সরকারি বা বেসরকারি স্কলারশিপ আছে। সেই স্কলারশিপগুলো সম্পর্কেও খোঁজখবর রেখে আলটিমেটলি এমন একটা ফি স্ট্রাকচার বাছো, যে ফি স্ট্রাকচারটা 4 বছর ধরে কোর্স করার ক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হবে না, বা তোমার ফ্যামিলির কোনো প্রবলেম হবে না। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। কারণ এইরকম ধারণাটাও ভুল যে আমার ক্ষমতার বাইরে গিয়ে একটা হাই ফিজ আমি পে করছি মানেই আমি চাকরি পেয়ে যাব, আর অমুক জায়গায় অমুক কলেজে ফিজটা কম, সেখানে গেলে আমি চাকরি পাবো না, ভবিষ্যতে প্লেসমেন্ট পাবো না। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি অনেকবার এই নিয়ে ভিডিও করেছি। কারণ চাকরি পাবে তোমার নিজের কোয়ালিটি ওয়াইজ, তোমার নিজের স্কিল সেটের ওয়াইজ। হ্যাঁ, একটা জিনিস ম্যাটার করে, যে কিছু কিছু কলেজ হয়তো কিছু বেশি কোম্পানি নিয়ে আসে, কিছু টপ লেভেলের কোম্পানি নিয়ে আসতে পারে, কিছু কিছু কলেজ হয়তো সেটা পারে না, বা তাদের হয়তো কোম্পানি হয়তো কম আসে, সেটা ঠিক। এবং কোম্পানি যত বেশি আসে তত প্লেসমেন্ট পাওয়ার চান্সটা বেশি থাকে। কিন্তু আলটিমেটলি তোমার মধ্যে যদি সেই কোয়ালিটিটা না থাকে না, সেই কোম্পানি কখনোই এসে তাদের ইন্টারভিউ বা বিভিন্ন এক্সামের মাধ্যমে তারা কিন্তু বুঝে যাবে যে এই ক্যান্ডিডেটকে আমার নেওয়া লাভ হবে না। তো তোমার যদি কোয়ালিটি না থাকে, তো সেই মানে কলেজে যদি 1000টা কোম্পানিও আসে, তুমি কোনো জায়গাতেই চাকরি পাবে না। আবার যদি তোমার মধ্যে সেই স্কিল সেট থাকে, তো তোমার কলেজে যদি একটি কোম্পানিও আসে এবং একটি স্টুডেন্টকেও নেয়, সেটা তোমাকেই নেবে। তো মনে রাখবে যে আলটিমেট ব্যাপারটা তোমার। আর দ্বিতীয় কথা হচ্ছে, শুধু অন ক্যাম্পাস প্লেসমেন্ট অবশ্যই এক্সট্রা অনেক অ্যাডেড বেনিফিট দেয়। একটা চেনা এনভায়রনমেন্টে এক্সাম দেওয়ার সুযোগ থাকে, ইন্টারভিউ দেওয়ার সুযোগ থাকে, সেই জন্য প্লেসমেন্ট পাওয়ার চান্সটা বেশি থাকে। কিন্তু অন ক্যাম্পাস প্লেসমেন্ট ছাড়াও কিন্তু তুমি ওয়াক ইন ইন্টারভিউ আছে, বা বিভিন্ন এই লিঙ্কডইন প্রোফাইল থেকে বিভিন্ন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তুমি বিভিন্ন খবর পেতে পারো যে অমুক অমুক জায়গায় ওপেনিংস আছে। সেই সমস্ত জায়গায় গিয়েও তুমি কিন্তু ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারো। আলটিমেটলি তোমার বিটেক ডিগ্রিটা বা যে কোনো মানে যে চাকরি করতে যাচ্ছ, সেখানে যে মিনিমাম এলিজিবিলিটি থাকে, সেখানে কোন ডিগ্রি দরকার হয়, সেই ডিগ্রিটা যদি তুমি পেয়ে যাও না, তাহলেই কিন্তু তুমি ছাড়পত্রটা পেয়ে গেলে যে তুমি সেই ইন্টারভিউতে বসতে পারবে। তারপরে আলটিমেটলি তোমার স্কিল সেট এবং তোমার মানে স্কিল সেট বলতে সফট স্কিল, প্রফেশনাল স্কিল বা টেকনিক্যাল স্কিল, এইগুলোর ওপর নির্ভর করবে তুমি চাকরিটা পাচ্ছ কি পাচ্ছ না। সব ফিজটা না, যে প্রচুর ফিজ দিয়ে অ্যাডমিশান এখানে নিচ্ছি মানেই আমি পেয়ে গেলাম, চাকরি একদম সিকিউরড হয়ে গেল আমার, আর এখানে কম মানে হলো না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল, বারবার বলছি। তো সেই ব্যাপারটা মাথায় রাখো। এবং অবশ্যই আমি বলবো, এই কাউন্সেলিংয়ে বসার সময় তো এই ব্যাপারগুলো খেয়াল রাখো, যেখানে একটু অ্যাফোর্ডেবল ফিজ পাচ্ছ,
যেমন উদাহরণস্বরূপ বলছি বিটেক সিএসসিতে ফিজটা একটু বেশি থাকে সব জায়গাতেই, কিন্তু বিটেক সিএসসি ইন এআইডিএস বা বিটেক সিএসসি ইন এআই অ্যান্ড এমএল এই টাইপের যে স্পেশালাইজেশনগুলো আছে, বা বিটেকের ইসি যে ডিপার্টমেন্ট, এই হ্যাঁ ইসি যে স্ট্রিমটা রয়েছে সেইটা, বা অন্যান্য এমই ট্রিপল এই সমস্ত কোর্সের ফিসগুলো একটু কম থাকে, তো সেইটা বাঁচো। এমন কিছু ভীষণ কিছু ডিফারেন্স হয়ে যাবে না, ভীষণ কিছু প্রবলেমেটিক হয়ে যাবে না, কিন্তু তোমার যে ফিজটা সেটা যদি মাত্রাতিরিক্ত বেশি হয়, তোমার ক্ষমতার বাইরে গিয়ে হয়, সেটা কিন্তু ভবিষ্যতে অনেক বেশি প্রবলেমেটিক হবে। তো যাই হোক, যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও, যাতে তারাও একটু বুঝতে পারে যে আলটিমেটলি ফিজ নয় বা কলেজ নয়, আলটিমেট মেন ফ্যাক্টর হচ্ছে তুমি, পড়াশোনাটা তোমাকে করতে হবে এবং তোমাকেই নিজের কেরিয়ারটাকে আরও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। খুব ভালো থাকবে, টাটা।